শুধু ভিড়টা দেখুন। ও ওয়াও, এই হচ্ছে ঋষিকন্ডা বিচ। শুধু ভিড় দেখুন, ভিড়। এই হচ্ছে পাহাড় যা সমুদ্রের সাথে এসে মিশেছে এখানে। আরকে বিচ কিন্তু স্নানের অতটা উপযোগী নয়, বাট এই বিচটা কিন্তু স্নানের উপযোগী বিচ। এখানে কিন্তু স্কুবা ড্রাইভও হচ্ছে, স্পিড বোট আছে। স্পিড বোটে গেলে 300 টাকা, আর আপনি যদি সিঙ্গেল স্কুটারে যান তাহলে হচ্ছে গিয়ে 250 টাকা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এইখানে কিন্তু এগুলো হচ্ছে। এখানে সমুদ্রের মধ্যে একটা রাস্তা ঢুকে গেছে, চলুন ওদিকটায় যাই। আরকে বিচ থেকে ঋষিকন্ডা বিচ আসার যে রাস্তা তা কিন্তু ভীষণ সুন্দর। আর আমি যেটা দেখলাম, আরকে বিচ থেকে ঋষিকন্ডা বিচের মাঝখানেই যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু একটু প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল, এবং জায়গাটাও প্রিমিয়াম। দেখুন নীল জল, এই ঋষিকন্ডা বিচের নীল জল এবং কিন্তু ক্লিয়ার জল। জলের নিচে কিন্তু বেশ খানিকটা দেখা যাচ্ছে, বেশ খানিকটা দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা গোয়ার ফিল দেবে। আহা কি দৃশ্য, পাহাড় সমুদ্র সব মিলেমিশে গেছে এক জায়গায়। পাহাড় সমুদ্র এক জায়গায় এসে মিলিত হয়েছে এই ঋষিকন্ডা বিচ ভাইজ্যাকে। অপরূপ দৃশ্য এখানকার, নীল সমুদ্রের জলরাশি, আর নিচে অনেকটা দেখা যাচ্ছে জলে। সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা। দেখুন আমার চারদিকটা, আমি একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি, তাই ধীরে ধীরে ঘুরতে হবে। দেখুন আমার চারদিকটা, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ঋষিকন্ডা বিচ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। জল কিন্তু একদম নীল জল, আর একদম তলা অবধি, সমুদ্রের তলা অবধি দেখা যাচ্ছে এখানে। বিভৎস সুন্দর লাগবে আপনাদের এখানে আসলে। পাহাড় সমুদ্র সব একসাথে মিলেমিশে গেছে, দারুণ একটা পরিবেশ আছে এখানে। আর হ্যাঁ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটা। এরম এদিকেও সমুদ্র, এদিকেও সমুদ্র, মাঝখানে কিছুটা এরম পাথরের রাস্তা বেরিয়ে গেছে। সমুদ্রের ঢেউগুলো কেমন আসছে দেখুন, কি দারুণ। সমুদ্রের ঢেউগুলো এসে এই পাথরে বাড়ি খাচ্ছে আর ছিটকে ছিটকে উপর দিকে উঠে আসছে। আর এই দিকে চলছে বোটিং, এদিকে চলছে বোটিং। আমি ড্রেস আনিনি, আর একটা ড্রেস আনলে আমি বোটিংটা ট্রাই করতাম। আর এদিকে সমস্ত পাহাড়গুলো আছে। সমুদ্রের এদিকটা কিন্তু পাথরে ভর্তি, আর এদিকে ঢেউটাও অনেক বেশি। জল কিন্তু পুরো নীল জল, একদম পরিষ্কার নীল জল। তো সমুদ্রের এদিকটায় লোকজন সেই জন্য স্নান করছে না, সবাই বসে আছে, যে এরকম লোক বসে আছে। পুরো পাথরে ভর্তি একটা সমুদ্র। এখানে স্নান করার উপযোগী না হলেও কিন্তু দেখার জন্যে অতীব সুন্দর, অতীব সুন্দর, দারুণ এটা দেখার জন্যে। এটা আপনাদের দেখালাম। এবার যেখানটায় মানুষজন স্নান করছে ওদিকটাতেও যাব, আর একটু জলেও নামবো। সমুদ্রে আসবো আর জলে নামবো না, তা কি হয়? দেখুন এদিকে কিন্তু ঢেউটা তুলনামূলকভাবে অনেক কম। আমিও চলেছি পায়ে ঋষিকন্ডা বিচের জল লাগিয়ে। যাচ্ছি সমুদ্রের ভেতরের দিকে। অ্যাকচুয়ালি এই সোলো ট্রাভেল করলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার মাল তালের দায়িত্ব সব আপনাকেই রাখতে হয়, আর সেটা উপর দিকে যখন আপনি একা ছেড়ে আসবেন তখন কিন্তু সেটা খুব অনেক সময় রিস্কি হয়ে যায়। সেই জন্যে বেশি দূর যেতে পারবো না। এই দেখুন সমুদ্র, এই হচ্ছে জল। জলের নিচটা কিন্তু পুরো পরিষ্কার। হ্যাঁ, এমন নয় যে পরিষ্কার নয়,
বেশ পরিষ্কার আর খুব ঠান্ডা জল। আর নিচের দিকে মাছ টাছ যাতায়াত করছে দেখতে পাচ্ছি, দেখুন। একবার জলের নিচে দেখবেন নাকি? চলুন দেখা যাক কি দেখাচ্ছে। দারুণ বীজখানা, কিন্তু সোজা সাপাট নিচে কিন্তু একদম সোজা সমতল বালি, নীল জল, পরিষ্কার ঝকঝকে জল, বেশ ভালো হাইটের ঢেউ। আর এই ঢেউয়ে স্নান করে ভীষণ মজা পাবেন। স্নান করার জন্য দারুণ বীচ এই ঋষিকন্যা বীচ। আমার তো ভীষণ ভালো লাগছে। সারা নিচের দিকে চলে গেছে তা নয়, কিন্তু বেশ বেশ মজাদার এই বীচখানা, বেশ মজাদার। আপনারা এই বিচে এসে স্নান করে ভীষণ মজা পাবেন, এইটুকুনি বলতে পারি। ये भाई लोगों के साथ मुलाकात हो गया। कमॉन भाई लोग, इन भाई लोगों के साथ इधर मुलाकात हो गया। तो आप लोगों का नाम बता दीजिए थोड़ा। My name is Jagdish Reddy. I am Kurt Reddy. My name is also Jagdish. So we are enjoying in this beach. This is a fantastic beach. Rishikonda beach. This is a fantastic beach. How are you enjoying? Yeah, it is right good. Good. Where are you from? I am from Guntur. Guntur. Andhra Pradesh. All Guntur. Okay, I am from Calcutta. Okay. Okay. Thank you. Thank you. দারুণ মজা করলাম এই ঋষিকন্ডা বিচে। আমি কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করব, যদি ভাইজ্যাগ আসেন তাহলে কিন্তু এই ঋষিকন্ডা বিচের আশেপাশে কোথাও হোটেল নিন এবং এখানেই থাকুন। এটা কিন্তু বেস্ট অপশন হবে ভাইজ্যাগে আসলে। এই বিচে কিন্তু আপনারা প্রচুর আনন্দ ও মজা করতে পারবেন রাদার দ্যান আরকে বিচ। ঋষিকন্ডা বিচ কিন্তু অনেক বেশি ক্রাউডি, অনেক বেশি এখানে দোকানপাট আছে এবং সমুদ্রটা স্নান করার জন্যে ভীষণ সুন্দর। একদমই নোংরা জল নয়, পরিষ্কার টলটলে জল, নীল সমুদ্র আর সমান, সমুদ্রটার নিচে অনেকটা সমান, আপনি অনেকটা একই লেভেলে দাঁড়িয়ে স্নান করতে পারবেন। তাই আমি রিকমেন্ড করব যে আপনারা যদি ভাইজ্যাগ আসেন তাহলে এই ঋষিকন্ডা বিচের আশেপাশে হোটেল খুঁজুন। আরকে বিচ থেকে ঋষিকন্ডা বিচের মাঝখানে কিন্তু প্রচুর প্রিমিয়াম হোটেলস আছে এবং কম দামি হোটেলসও আছে, আমি দেখেছি। তো হোটেলসগুলো কিন্তু বেশি ভালো এবং জায়গাটাও খুব সুন্দর। এইবার ভাড়া 92 টাকা। গন্তব্য হচ্ছে গিয়ে সাবমেরিন মিউজিয়াম। চলুন সাবমেরিন মিউজিয়ামে গিয়ে দেখা হবে। ডলফিন নৌক, একটা জাহাজ, ওই দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। সমুদ্র এসে পাহাড়ের সাথে মিলিত হচ্ছে, কি অপরূপ দৃশ্য। কেউ হয়তো ঠিকই বলেছে যে লাখ টাকার ক্যামেরাতেও সে জিনিস ধরা পড়ে না যেটা আপনি আপনার নিজের চোখে দেখবেন। কি অপূর্ব দৃশ্য এখানকার, এসে দেখুন, ভীষণ মজা পাবেন।